নীল সমুদ্রে এক হ্যামলিনের বাঁশিওয়ালা আইপিএল খেলে শুধু টাকা রোজগার করবে, দেশের হয়ে লবডঙ্কা। ডুবে, তুই ডুবে যা। নিজের 50 করার জন্য নেমেছে, আর মারবি কখন? এরা ফাইনালে ওঠে কিভাবে? শ্লেষের বন্যায় ভেসে যাচ্ছে ফেসবুক থেকে এক্স হ্যান্ডেল, ইনস্টা থেকে পুরো ইন্ডিয়া। হেনরি ক্লাসেন যে তখন বার্বাডোসের ব্রডওয়েতে বুলডোজার চালাচ্ছেন, আর আমরা তৈরি হচ্ছি মুখের ভাষায় 2 দিন আগে চোখের মণিদের পিঠের চামড়া তুলে দিতে। আবেগী ভারত ভুলে গেছে খেলা তখনও শেষ হয়নি। ভুলে গেছে সেই ফিল্মি আপ্তবাক্য, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আসলে ক্রিকেট বোদ্ধার দেশ যে ভারতবর্ষ, সেখানে রান্নাঘর থেকে রাস্তা সব জায়গায় সমান পূজিত এক ধর্মের নাম ক্রিকেট, যাকে আঁকড়ে ধরে বেকার ভুলতে পারে চাকরি না পাওয়ার জ্বালা, ব্যর্থ প্রেম ফিরে পায় ক্ষত জুড়োনো বার্নআউট, মারণ রোগ ভুলে টিভির পর্দায় বিশ্বজয়ের আনন্দে সামিল হয় ওপারে যাওয়ার টিকিট বুক করে ফেলা কোনো রুগী। কাল্ট ওয়ার্শিপ বা বীর পুজোর দেশে এক একজন ঈশ্বর হয়ে ওঠেন বিরাট, রোহিত, বুমরা, জাডেজারা, যাদের পান থেকে চুন খসলেই দশমীর বিসর্জনের মতো ভাসিয়ে দিয়ে পরবর্তী কোনো টুর্নামেন্টের জন্য আবার নতুন করে অপেক্ষার বীজ বোনা শুরু করতে কুণ্ঠাবোধ করে না দেশবাসী। কিন্তু এবারের বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা যে সংকর ধাতুতে তৈরি এক একটি বিস্ময়, যাদের আবেগ আছে, উচ্ছ্বাস নেই, স্থির লক্ষ্য আছে কিন্তু অতিরিক্ত লম্ফ ঝম্প নেই, যারা জানেন তাদের মিলিত প্রয়াসে দেশবাসী রাত জাগবে অকাল দিওয়ালি উদযাপন করতে। কোহলি কি জানতো না তার খেলা 37 বলে একটাও বাউন্ডারি না থাকাটা ভারত হারলে যে লাভা স্রোতে বইয়ে দেবে, তার থেকে রেহাই পাবে না তার পরিবারও। কিন্তু বিরাট যে শুধু তার নামের অলংকার নয়, তার ক্রিকেটীয় প্রজ্ঞারও এক সমুজ্জ্বল উপমা। অক্ষর প্যাটেলের অমূল্য 47 ভুলে আমরা মেতে উঠতাম তার সেই অভিশপ্ত ওভারের ব্যবচ্ছেদে। হার্দিক শুভকামনার বদলে পান্ডিয়ার পিন্ডি চটকাতে এক মুহূর্ত সময় নিতাম না ভারত হেরে গেলে পরে। ক্রিকেট বিশারদ হয়ে চায়ের ওমে তুফান তুলে বলতাম, শালা দুবে একটা কোটার প্লেয়ার, অমুককে খেলালে তমুক হতো, যেন রামের বাণে রাবণ না মরলে রামায়ণের টার্জান নায়কের চরিত্রে হু লালা নৃত্য করত। কিন্তু না, সেটা যে হবার নয়। এরা যে এক সনাতন দ্রাবিড়ীয় সভ্যতার সচেতন নাগরিক, কর্তব্যে অবিচল, দক্ষ তবু প্রকাশহীন, আধুনিক কিন্তু আচার নিষ্ঠ। আরে ও সবে খেলতে নেমেছে, একটা দুটো বল একটু আড়া মারতে দে। স্টাম্প মাইকে ধরা ভারতীয় অধিনায়কের এই তাচ্ছিল্যে ভরা মন্তব্যই বুঝে যাওয়াই উচিত ছিল। সুপার কনফিডেন্সে বলিয়ান এই ভারতীয় দল শেষ হওয়ার আগে অবধি হারবে না। কোনো একার ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে নয়, ব্রিলিয়ান্সের ক্ষুদ্র ক্ষুদ্র ঝলকানিতে এরা ঘুচিয়ে দিল 13 বছরের খরা, প্রমাণ করলো ক্রিকেট একটি দলগত খেলা। অফ স্টাম্পের বাইরে হার্দিক পান্ডিয়ার একটা স্লোয়ার কাটার ক্লাসেনের ব্যাটে হালকা চুমু খেয়ে ঋষভের গ্লাভসে জমা হতেই আবার মিয়ে যাওয়া বারুদে দেশলাই ছোঁয়া। স্কাইয়ের অবিশ্বাস্য ক্যাচে বার্বাডোসে নতুন সূর্যোদয়, বুমরার আগুনে ঝরানো স্পেল, পিচে তাবু খাটিয়ে কোহলির সময়োপযোগী 76, কিংবা সারা টুর্নামেন্টে তথাকথিত ব্যর্থ শিবম দুবের অত্যন্ত কার্যকরী 16 বলে 27, রোহিতের মেধা সমৃদ্ধ কাপ্তানি, কাকে ছেড়ে কাকে বাঁচবেন সেরা সেরা বলে। আসলে এরা যে সেই সুবিদিত দা ওয়ালের বাছাই করা এক একটি মহার্ঘ ইট, যাদের ঘামেই লেখা হলো সাপ মোচদের আখ্যা। হ্যামলিনের সেই বাঁশিওয়ালা যে কোনো এক রাহুল শরৎ দ্রাবিড়, যিনি জানেন শত সমালোচনার ঝড় সামলেও খেলে যেতে হবে। জবাবটা মুখে নয়, ব্যাটে বলে দেওয়ার মধ্যেই আছে আনন্দযজ্ঞে মেতে ওঠার প্রকৃত অভিজ্ঞান। আর এখানেই এই ভারতীয় দল অনন্য, সংযমের শেকল জড়ানো, আবেগে দৃঢ় কল্প, যারা জানে ভাংড়ার বিজয়োল্লাস করব,
কিন্তু যুদ্ধ জয় শেষে। আর হ্যাঁ, দেওয়ালে পিঠ থেকে গেলেও বাড়তি তাগিদ নিয়ে শ্রমিক হয়ে নিজের কাজটুকু ঠিকঠাকভাবে করে গেলেই কাগুজে ক্রিকেটে বুদ্ধিজীবীদের মুখে সেলোটেপ আটকে যাবে চিরতরে। দ্রাবিড় দাড়ি টানলেন, থামলেন রোহিত বিরাটও, কিন্তু আমাদের চোখ খুলে দিয়ে। আর অবশ্যই আক্ষেপের ধূসর রং সরিয়ে স্বপ্ন পূরণের নীল সাগরে ভাসিয়ে। ধন্যবাদ। যে অনবদ্য লেখাটি আপনারা আমার কণ্ঠে শুনলেন তার লেখক হলেন আমার প্রিয় শিক্ষক শুভদীপ স্যার। ধন্যবাদ।